নতুন বাবা মা। হাই তার মানে চারটে ছিল কেকে। এটাই তো লক করে লক করতে বলছি। হ্যাঁ লাস্ট দুদিন ধরে ঠিক মতন জানো তো স্নান করতে পারছি না, কি করে করব। বডি ওয়াশটা শেষ হয়ে গেছে, তো ফাইনালি আজকে আর দেরি করিনি, অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি বডি ওয়াশ, লিটিল গোল্ডের চকো পাই আর আমার প্রাণের ড্রাই কেক। তিনটে প্রোডাক্টই ভীষণ ভালো, যারা ট্রাই করনি অবশ্যই ট্রাই করো। তো তোমরা হয়তো ভাবছো আমি কোথাও যাবো রেডি হয়ে, ইয়েস ঠিকই ভেবেছো, আজকে একটা স্পেশাল জায়গায় যাব প্রফেশনালভাবে, কিন্তু প্রফেশনাল জায়গায় বাচ্চাকে আজকে সাথে নিয়ে যেতে হবে। সেখানে বাচ্চাকে সাথে নিয়ে গিয়ে কি কি ঘটলো, আর তার পাশাপাশি লিটিল গোল্ডের মনের একটা দুঃখ, কেন সে নতুন বাবা মা খুঁজছে, এটা কিন্তু ভীষণই একটা থটফুল জিনিস। আর লিটিল গোল্ডের নতুন বইয়ে মনট লাগানোর জন্য কাকে ভাড়া করে নিয়ে আসলাম, সব মিলিয়ে এই ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। সকাল সকাল এখন রান্নাঘরে ঢুকেছি রান্নাবান্না করার জন্য। তোমাদের গোপুদা বলেছে আমার চিৎকারের হাত থেকে বাঁচতে, যে আজকে তোমাকে রান্নাবান্না কিচ্ছু করতে হবে না, নিচে রান্নাবান্না হচ্ছে সেখান থেকে খাবার আনলেই হবে। আজকে তো হচ্ছে মাছ, আমি তো আজকে মাছ খাবো না, আজকে মঙ্গলবার রয়েছে, তাহলে আমার জন্য রান্না হবে আলাদা করে উচ্ছের ডাল, মটর ডাল দিয়ে। তারপর আমি কি করব, ভিডিও করার জন্য প্রিয়াকে আজকে বলেছি, প্রিয়ার নাকি স্কুল ছুটি, তাহলে আমি বললাম তাহলে তুই থাক, ও হাতে হাতে আমাকে একটু রেডি করে দিলে আমার খুব ভালো হবে। সারাদিন ব্যস্ততার ভেতরেও আমি কিন্তু রূপচর্চা করতে ভুলে যাই না, আর এই রূপচর্চার জন্য আমি বেছে নিয়েছি অরিশ অর্গানিকের প্রোডাক্ট। এই ব্র্যান্ডটা কিন্তু অনেক পুরনো একটা ব্র্যান্ড, এবং আমি লাস্ট 2 থেকে 3 সপ্তাহ ধরে ব্যবহার করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। চলো কি কি প্রোডাক্টগুলো বেছে নিয়েছি তোমাদেরকেও দেখাই। ফার্স্টেই বেছে নিয়েছি অরিশ অর্গানিকের ফোমিং ব্রাইট ফেস ওয়াশ। এটা কিন্তু ফোম বেস, যার জন্য আমার স্কিনের অয়েলটাকে ভীষণ সুন্দর কন্ট্রোল করে, আর 3 থেকে 4টে পাম্প নিলেই আমার ফেসের জন্য এনাফ। ভালোভাবে মুখটাকে ক্লিন করতে হবে। এটা চাইলে তোমরা মর্নিংয়ে ঘুম থেকে উঠেও করতে পারো, বা তোমরা যখন শাওয়ার নিতে যাবে, স্নান করতে যাবে, তখনও মুখটাকে ধুয়ে ফেলতে পারো। আর তারপর ভালোভাবে মুখটাকে মুছে নিতে হবে। সারাদিন কিন্তু আমি এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোয়ার পর ভীষণ ফ্রেশ লাগে। আর যেহেতু অর্গানিক প্রোডাক্ট, এর ভেতরে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যালস নেই। নেক্সট স্টেপে ব্যবহার করব অরিশ অর্গানিকের ব্রাইটনিং যে সিরামটা রয়েছে সেই সিরাম। তার সাথে মেশাবো কি বলতো, অরিশ অর্গানিকের ব্রাইটনিং জেল। এই দুটোকে একসাথে মেশাবো। তোমরা বলবে দুটো একসাথে মেশাবো, হ্যাঁ, ডবল ধামাকা, মানে ব্রাইটনিং এবং গ্লো দুটোই আসবে দুটো একসাথে মেশালে। ভালোভাবে সার্কুলার মোশনে মুখে মাসাজ করে বসিয়ে দেবো, আর সারাটা দিন এইভাবেই থাকবো। আর এটা কিন্তু আমার ডে কেয়ার রুটিন। অরিশ অর্গানিকের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অর্গানিক ওয়েতে তৈরি, যেমন এর ভেতরে রয়েছে গ্লুটাথিয়ন এবং জাপানিজ কোজি রাইস ওয়াটার। আমরা তো সবাই জানি গ্লুটাথিয়ন অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, এবং জাপানিজ কোজি রাইস ওয়াটার আমাদের স্কিনটাকে ইলুমিনেট করতে সাহায্য করে। নেক্সট স্টেপে আমি দেখাচ্ছি নাইট কেয়ার। নাইটে কিন্তু আমি বেছে নিয়েছি অরিশ অর্গানিকের ব্রাইটনিং যে ক্রিমটা রয়েছে সেই ক্রিম, উইথ অরিশ অর্গানিকের ব্রাইটনিং যে সিরামটা রয়েছে সেই সিরাম। দুটো একসাথে আবার মেশাবো এবং ভালোভাবে সার্কুলার মোশনে মুখে মাসাজ করে এটাকে বসিয়ে দেবো। জাস্ট রাতের বেলা এটা মেখে ঘুমে পড়বো, এবং সকালবেলা উঠলে দেবো আমার মুখটা কতটা ব্রাইট হয়ে গেছে। প্রোডাক্টগুলো কিন্তু ভীষণই ভালো, আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, তোমরাও কিন্তু কিনে। প্রিয়াই আজকে তোমাদের ছোট লিটিল গোলকে সুজি খাইয়েছে, স্নান করিয়েছে, জামা কাপড় পরিয়েছে, তারপর বলেছি যা নিচে গিয়ে কী কী রান্না বান্না হচ্ছে দেখে আয়। তো এখানে গৌতমদা বসিয়ে দিয়েছে ভাত, আর ওপাশে হলো মাছের জন্য আলু মাছ, সেগুলোকে ভেজে রেখে দিয়েছে, মাছের মাথা ভাজছে। মোটামুটি আজকে মনে হয় 25 জনের রান্না হচ্ছে। আর বান্টি যেহেতু আজকে আমার সাথে ভিডিও করতে ইয়েতে যাবো, আজকে আমরা জেম জুয়েলার্সে যাব, তো বান্টিকেও বলেছি এখান থেকে খেয়ে নিতে। তো এই যে দেখতে পাচ্ছ শাড়িটা, এই শাড়িটা কিন্তু তাও 9 করে 5 বছর আগেকার শাড়ি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন পূজা একসাথে অনেকগুলো শাড়ি এনেছিল, তখন এর ভেতর থেকে বেছে আমি এই শাড়িটাকে নিয়েছিলাম। তো এটা আমি লিটল গোল্ডের প্রথম বছর যখন বার্থডে হলো, হল সেরিমনি হল বুক করে তখন একবার পরেছিলাম, আর আমাদের এক রিলেটিভের বিয়েতে বউ ভাতে পরেছিলাম, না বিয়েতে পরেছিলাম, আমার সঠিক মনে নেই। তো ওই পরেছিলাম, তারপর শাড়িটাকে রেখে দিয়েছি। তো আজকে আমাদের শ্যুটটা হবে পয়লা বৈশাখের থিমে, তো তার জন্য আমি ভাবলাম এরকম একটা আই সুদিং কালার পরলে কেমন হয়। তো ওই কালারের সাথে মাথায় ফুল টুল গুজে এখন মেকআপ শুরু করে দিয়েছি। আর ফার্স্টে আজকে তোমাদের গোপুদার যাওয়ার কথা ছিল, তারপর তোমাদের গোপুদা যেহেতু কাজে ব্যস্ত হয়ে গেছে, বান্টি আমার সাথে যাচ্ছে। আর প্রথম থেকে আমার প্ল্যানিং ছিল আজকে লিটিল গোলকে রেখে যাব, কিন্তু কি করবো বলো, লিটিল গোল সকাল থেকে বায়না ধরেছে, মা আমি তোমার সাথে যাব, তোমার সাথে যাব, কোন ড্রেস পরবে সেই ড্রেস আলমারি থেকে বের করছে। আর বিশেষ করে মায়ের কাছে রেখে যেতে গেলে কি হবে ব্যাপারটা, মানে মা তো দোকানে যাবে, দোকান থেকে এসে রান্না বান্না করবে, আবার খাবার দাবার গোছাবে, লিটিল গোলকে পরিচর্যা করবে, আবার তাকে নিয়ে দোকানে যাবে, আবার বাবু আসবে, দুটো খেতে না খেতে আবার লিটিল গোলকে ঘুম পাড়াবে। তারাও সারাদিন অনেক ব্যস্ত থাকে। মানে যদি আমার মা মানে বেকার হতো, বাড়িতে থাকতো সবসময়, যে এখন নাতি নাতনি নিয়েই দিন কাটাবে, তাহলে মায়ের কাছে রেখে গেলে সব থেকে ভালো হতো, আর আমিও খুশি হতাম, মাও খুশি হতো। বাট এখন খুশি নয়, এটা মার কাছে রেখে গেলে মার একটা চাপ বা প্রেশার হয়ে যাবে, সেটা আমি বুঝেছি বলে আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে লিটিল গোলকে সাথে নিয়ে যাই। আর জেম জুয়েলার্সের যে জ্যোতিপ্রিয়া রয়েছে মালকিন, ও সব সময় আমাকে বলে যে তোমার মেয়েকে নিয়ে আসবে। ওদের যেহেতু বাড়ির নিচেই ওপরেই ফ্ল্যাট রয়েছে, ওই ফ্ল্যাটে ওর মেয়ে ওরা সব থাকে, বলছে ওর
মেয়ের সাথে ও খেলবে। তো আমি বললাম ঠিক আছে, ও প্রত্যেকবার বলে যখন একবার নিয়ে গিয়ে দেখি কী হয়। জেএম জুয়েলার্সে গেলে আমার বেশিক্ষণ টাইম লাগে না, ওরা জাস্ট গেলে মানে 1 ঘন্টার ভেতর আমার ভিডিও করা কমপ্লিট, যেতে আমার 30 মিনিট 45 মিনিট, আসতে আমার 45 মিনিট, 3 ঘন্টার ভেতর মামলা সর্ট আউট। তো যাই হোক সমস্ত রেডি ফেডি হয়ে আজকে কিন্তু মানে ওয়েদারটা একটু কুল রয়েছে অন্যান্য দিনের তুলনায়, আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া। তো ফাইনাল এই যে আমি সাজগোজ করে রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পর এবার প্রিয়াকে আমি বলছি তুই তো বাড়ি যাবি, তার আগে চল তাহলে নিচের থেকে থালায় করে খাবার নিয়ে আসি। কারণ আমাদের আজকে যে প্রমোশনটা সেটা হলো পয়লা বৈশাখে সোনার গয়না, তো তার জন্য একটু পয়লা বৈশাখ মাথায় ফুল টুল লাগালে বেশ ভালো লাগবে, ফুলটা লাগিয়ে। তো চলো এবার কিছু শর্টসের ভিডিও বানাবো। আমি যাচ্ছি এখন নিচে, প্রিয়াকে আর মেয়েকে দিয়ে পাঠিয়েছি খাবার আনার জন্য, যেহেতু আজকে ঘরে রান্না করে নিই। তা ওরা দুজন পারবে না, ছোটো মানুষ তো 2 হাতে 2টো থালা নিয়ে যেতে পারবে না, আবার মেয়ের সাথে রয়েছে, তো ভাবলাম আমি আছি। এই দেখো অবস্থা ওটা। এখন খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, 1 রাশ ভাত দিয়ে যায়, এত ভাত খেয়ে পারবো না, বাড়ি থাকলে খেতাম। লিটিল গোল্ড আমার সাথে 2-3 গাল ওই সাদা ভাত খেয়েছে, যেহেতু মাছ টাছ কিছুই নেই আমি পাতে, তার জন্য আর নিও নি। তো লিটিল গোল্ডের জন্য 2টো চকোপাই সাথে নিচ্ছি, ও জলের বোতল, আর তার সাথে অ্যাপেল কেটে রেখে দিয়ে গেছে শিবানিদি, সেই অ্যাপেল এই বক্সে এইগুলো করে নিয়ে যাবো। আর যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি প্রবলেম নেই, গাড়ির ভেতরে এটাকে রেখে দিয়ে যাব। তো দেখো বাচ্চা কাচ্চা হলে মায়েদের কতটা রেসপন্সিবিলিটিস বেড়ে যায়, আর যারা মা হওনি তাদের দেখো সেরকম কিন্তু একটা রেসপন্সিবিলিটি নেই, এক্সট্রা যে রেসপন্সিবিলিটিস। ড্রাইভার এসে গেছে, জুতো পরো, জুতো পরে নাও লিটিল গোল্ড। তো আমরা এখন বেরোবো, ড্রাইভার এসে গেছে। তোমাদের গোপুদা আজকে ড্রাইভারকে ফোন করে বলেছে, বাট ড্রাইভার সেন্টার থেকে আজকে কি বলবো, ড্রাইভার পাঠাতেই ভুলে গেছে। তো ফাইনালি ড্রাইভার এসছে। গাড়ি গেছে পাংচার হবে টায়ার, তো ড্রাইভার এসে যখন গাড়ি দেখতে গেছে তখন মাঠের ভেতরই ওখানে এনেই লোক হাওয়া দিতে হবে। তো বান্টি আবার গেছে, লোক একটা ধরে নিয়ে আসবে বাইকে করে। হ্যাঁ গাড়ি পাংচার হয়ে গেছে, আমার পেস্টিস পাংচার হয়ে গেছে। 3টের সময় বেরোনোর মানে ওখানে ঢোকার কথা, এখনো 3টে বাজছে, আমি বাড়ি থেকে বেরোতে পারলাম না। সেই জেম এখানে ইছাপুরে যেতে মিনিমাম আমার 1 ঘন্টা টাইম লাগে। লিটিল গোল্ড এত মায়া কি বলবো, ওকে রেখে আমার 2 দণ্ডও মনে হয় না আমি কোথাও গিয়ে সুস্থ হয়ে থাকতে পারি। তো আজকে সাথে আনতে পেরে মনটা একদম শান্ত। অন্যান্য দিন বলি না যে মেয়েকে রেখে যেতে আমার বুকটা কষ্টে ফেটে যায়, আজকে আমি ভীষণ হ্যাপি। ওরা যে এত হ্যাপি, জ্যোতিপ্রিয়া ওকে তো চেনই, তার পাশে দোকানের প্রত্যেকে লিটিল গোল্ডের ভিডিও দেখে, লিটিল গোল্ডের ফ্যান অলমোস্ট সবাই, বড় বড় চকলেট চিপস কত কিছু কিনে দিয়েছে। মেয়ে রয়েছে, ওর মেয়েটাও খুব কিউট, ওকে ওপরে নিয়ে গেছে। আমাকে বলেছে আগের বার জবে থেকে এসেছি প্রথম থেকে আমাকে বলেছে যে মেয়েকে নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। ওর ওপরে ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটে। তাহলে ঠিক আছে আজকে নিয়ে যাই। আর আসার সময় এত বায়না করেছে, আমি তো রেখে আসবো মায়ের কাছে। ও বলছে আজকে আমি তোমার সাথে যাবোই, ওই দিদিটার সাথে দেখা করতে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই চল, অসুবিধা নেই। আমি যখন গাড়িতে ছিলাম তখন তোমাদের গোপুদা ফোন করেছিল, যেহেতু জ্যামার চলছিল, মা ফোন করেছিল, মা আমাকে ফোনে পাইনি। পূজাও নাকি শুটিংয়ে আজকে এসছে, যে আমি কেন মেয়েকে রেখে যাইনি বা কখন যাব। তো তোমাদের গোপুদা তো জানে না, আমি সকাল থেকেই বলেছি যে লিটিল গোলকে সাথে নিয়ে যাব, কিন্তু ও এত বায়না জুড়েছে, কান্নাকাটি, জামা কাপড় মানে পরে টরে রেডি। এখন যদি ওকে বাড়িতে নামাতে যায় ও নামবেও না। মাকে আর ফোনও করা হয়নি, গাড়িতে ওঠার থেকে আমার এত গা পাক দিতে শুরু করেছে। মোদি কেয়ারে 2টো অমৃত শক্তি চিবোতে এখানে এসে পৌঁছেছে। কি বলতো, সজনের ডাঁটা, দেখো গাছে সজনের ডাঁটা একদম ফ্রেশ। আর প্রত্যেকদিন আসলেই আমাকে এই দেখো মিষ্টির পোটলা হাতে ধরাবে, বেঁধে দেবে। আমি এদের বললাম যে তোমরা খেয়ে নাও, তা নাই দেখো আমার হাতে দিয়েছে। মেয়েকে ডাকো, মেয়েকে 1 প্যাকেট চিপস কিনে দিয়েছে এরা, ডাক দাও। আমাদের আজকে এখানে ঢোকার কথা ছিল 3টের সময়, মানে 3টের থেকে কল টাইম ছিল। আমাদের ঢুকতে প্রায় 4টে বেজেছে, মানে 5:30টার ভেতরে আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। মানে বললাম না, 1.25 ঘন্টা 45 মিনিটের ভেতর আজকে ভিডিও শেষ, বাড়ি চলে এসেছে। আর এই দেখো 1 প্যাকেট লিটিল গোল্ড ওখানটা থেকে গিফট পেয়েছে। তা বাদে আমার জন্য তো সজনের ডাঁটা মিষ্টি টিষ্টি সব প্যাক করে দিয়ে দিয়েছে জ্যোতিপ্রিয়া। লিটিল গোল্ড ওটা হাতের ভেতর বাঁধিয়ে সারাটা রাস্তা গাড়িতে ট্রাভেল করতে এসছে। ও ওটা হাতছাড়া করবে না, বান্টি ওকে খাপাচ্ছে যে আমাকে দাও, আমি এটা নিয়ে নেবো। ও সেটা হতে দেবে না। তো এখন ভাবলাম একটু নিজেকে চার্জ আপ করি, একটু কাজও করতে হবে, বিছানা বেডশিটগুলো চেঞ্জ করতে হবে। কালকে রুমা দিয়েছে আমার ফুল বডিতে অ্যালোভেরা জেল মাসাজ করে দিয়ে গেছে, হেড মাসাজ করে দিয়ে গেছে। তো খাটে সব লুকে গেছে। আর লিটিল গোল্ড তো বোঝোই ছোটো মানুষ, আর আমাদের বেডরুম আর হলো মানে ইউজের রুমটা যেহেতু আলাদা হয়ে গেছে, এখন আর অত টেনশন হয় না। সারাদিন আমরা ওই ঘরটার ভেতর চটকাচটকি করি, রাতের বেলা এই ঘরটা হলো জাস্ট ঝাড় দিয়ে ক্লিন করে নিলেই শুয়ে পড়তে পারি। তো বেডশিট পাল্টে এটা ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, আর কিছু জামা কাপড় এদিক ওদিকে রয়েছে সেগুলো কাচতে দেবো। এরই ভেতর লিটিল গোল্ড ঘুম থেকে উঠে গেছে। তো উঠে গেলে লিটিল গোল্ড বলছে তুমি মা আমাকে একটু ম্যাগি বানিয়ে দেবে।
দেবে? তা আমি বলছি না, আমি তোমাকে এখন ম্যাগি বানিয়ে দেবো না, ম্যাগি খেলে তোমার এখন অ্যাসিডিটি হয়ে যাবে, তুমি চলো খিচুড়ি খাবে। তা ও তখন বলছে না তুমি আমাকে একটু ভালোবাসো না, সবসময় ভিডিও দেখে না ওর জন্য। তা আমি বলছি কেন তুমি এরকম বলছো কেন? বলছে না তুমি আমাকে একটু ভালোবাসো না, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দাও। তা আমি বলছি এসব তুমি কোথা থেকে শিখেছো? তখন বলছে ভিডিও থেকে শিখেছি। তা আমি আবার ওর সাথে মজা করে বলছি কি ঠিক আছে তাহলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি একটা নতুন ভাই বা বোনু নিয়ে আসবো। বলছে কোথায় সেটা? আমি বলছি আমার পেটে বেলির ভেতরে রয়েছে। তখনও রেগে গিয়ে কি বলছে তোমরা জাস্ট তাজ্জব হয়ে যাবে কথাটা শুনলে। মানে ও আমাকে বলতে চাইছে যে আমি যদি নতুন বেবি নিয়ে আসি তাহলে ও নতুন বাবা মা খুঁজে নেবে। আমি তো না পেরে ওকে বলছি মা এসব কথা বলে না, আমি তোমার সাথে মজা করেছি। সাথে সাথে আবার কি বলছে জানো ঘুরিয়ে, মা আমিও তোমার সাথে মজা করেছি। মানে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে এখন একটু ভেবেছি লাইভে চলে যাব। কারণ কি বলো তো আবার কবে লাইভ করতে পারবো কি পারবো না। এরপর আমরা যেহেতু ঘুরতে যাওয়ার একটা প্যাকিং স্টার্ট হয়ে যাবে, শপিং স্টার্ট হয়ে যাবে, দেরি করলে হবে না। দেখো খাটটাকে আমি কি সুন্দর করে গুছিয়েছি, তোমরা তো বলো আমি অগোছালো। দেখো দুঃখ পেয়েছো কেন? তুমি নতুন বাবা, আমি নতুন বাবা মামা দো। তুমি বলেছো নতুন বেবি নেবে, আচ্ছা তার জন্য তুমি কি করবে? নতুন বাবা মা নেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নতুন বেবি নিলে তুমি একটা নতুন বাবা মা নেবে, তাই তো? বাহ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। সবাই ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো, লিটিল গোল্ডের কথাটা শুনে ক্ল্যাপ করো। মানে এই যে তোষানকে ডেকে নিয়ে এসেছি যে তোষান আয় ভাই আমাকে হেল্প কর। এই মডার্ন স্কুলের আমি কিছুই বুঝতে পারছি না, মলাট ফলাট গুলো কি করে ইয়ে করতে হবে সেগুলো জানি না। তো ও এসছে, এসে আমাকে একটা দেখিয়ে দিল। এবার আমি বসে 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 বাকিগুলোতে করে নেবো। গোপা গোবিন্দর ঘরে গেছে হাওয়া খেতে, এসির হাওয়া খেতে চলে গেছে, উনি গরম সহ্য করতে পারছে না। এখানে নাকি গরম। অনেকগুলো বই রয়েছে, বুকস অনেকগুলোই আছে, ওই যে সবগুলো র্যাপ করে রেখেছে। আমি বলবো ওখানে এটা করে রাখো। হ্যাঁ ওটা ইয়ে থেকে দিয়েছে দোকান, তোষানকে আমি ইয়ে দিয়েছি, তোষানকে মিষ্টি খাওয়াতে হবে না। তো ওটা গোবিন্দ একটু করে খেয়েছে, তো তোষানকে আমি চকলেট আর চিপস দিয়েছি, খা। আর তার হিসাবও দিতে হবে। এই হিসেব তো চাইনি, মানে শেষ হয়েছে না আছে সেটা। তো ওটাকেই তো তাই বলে যে ডিমটা শেষ হয়ে গেছে। শেষ হয়েছে মানে হিসাব দেওয়া হলো? হ্যাঁ হিসাব দেওয়া মানে 4টে ছিল, কে কে খেলো, তাহলে একটা কেন বেঁচে আছে, এটাই হিসাব। তোমার সংসারে তো কেউই নেই, আছি তো এক আমার 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 মেয়ে, তারপরে আমাদের দুজনকেই বলছো। তাও ঠিক একটা ডিম নিয়ে দেখ কেমন করে। আমি কিছু করি না, তুমি কুচিয়ে ঘা করছো। ভাইয়াতে গোপুদাকে ফাঁসানো যায় না। এই বলে টলে বলবো কি আমার মুখ বন্ধ করতে হবে, টাকা দাও, নাহলে সারা রাত ঝগড়া চলবে। না একটা শর্টস কি করছো তোর সাথে যে ইয়ে বানাচ্ছে বই, আমি বললাম তোর সাথে একটা দিয়ে আমাকে এই উদাহরণ দিয়ে যা তুই, সেই স্যাম্পল তোর মামাকে দিয়ে। তোমরা এবার বিচার করে বলো লিটিল গোল্ডের বাবা যে কথাটা বললো এটা কি মেনে নেওয়া যায়? মেয়ের বইয়ে নাকি উনি মলার দিতে পারবে না, কেননা উনি ওনার বইয়ে কোনোদিনও দেয়নি। ভাই তুমি তো জীবনে কোনোদিনও তাহলে বাবাও হয়নি, বাবাও তাহলে কেন হতে গেছে বলো? এরকম উল্টো উত্তর দিতে হয় না। যাই না আমি ঠিক না উনি ভুল। যাই হোক হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমি প্রচন্ড টায়ার্ড, এখন বেডে যাবো। একদমই এটা ভেবো না, এখন ভিডিও এডিটিং আপলোডিং অনেক কিছু রয়েছে, করে তারপর শুতে যাবো। হোপফুলি ব্লগ ভালো লেগেছে, কালকে দুপুর 2টোর সময় আসবো। বাই।